পিঙ্কিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি মশলাগুলোকে প্রতিটা মাছে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলা ভালো করে মাছের গায়ে লেগে যায়। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করে দেবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসালাম, কড়াইতে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়াতে মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 1 চামচ পোস্ত ও 1 চামচ চারমগজ নিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নিলাম। তারপরে আমি জল দিয়ে পাতলা একটা পেস্ট বানিয়েছি। কড়াইতে এবার আবার নতুন করে তেল দিয়েছি। তেল দিলাম, এর মধ্যে এবার আমি 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পরে আমি একটা গোটা পেঁয়াজ কাটলাম, কেটে আমি সেটাও দিয়ে দিলাম। 4 টুকরো মাছের জন্য বড় একটা পেঁয়াজ নিয়ে এলাম। নিয়ে এবার পেঁয়াজটাকে একটু বাদামি হতে দেব। বাদামি রঙ হয়ে গেলে পরেই এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা আদা ও রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে 1 চামচ নুন, হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আর আলাদা কোনো ঝাল দেব না। পোস্ত চারমগজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে শুরু করলাম। তার মধ্যে আমি আগের থেকে যে মশলা করে রেখেছিলাম সেই বাটির থেকে আমি কিছুটা জল আমি নিয়েছি। সেই জল এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এবার মাছগুলোকে একে আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটুক, যাতে মাছের ভেতরে প্রতিটা মশলা ঢুকে যায়। রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া।